ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে পরাস্ত করে ঘরে পাঠানোর হুঁশিয়ারি দিলেন সিপিএম-এর রাজ্যের সাধারণ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ডিএনবি ময়দানে জনসভা থেকে এবার ধর্মনগরে মানুষ সিপিএম প্রার্থী অমিতাভ দত্তকেই জয়ী করবে বলে দাবি করলেন। আগামী 9 এপ্রিল ধর্মনগরে বিধানসভার উপনির্বাচন। এই বিধানসভা আসনে জয়ী হওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে সিপিএম। ছোট বড় সভার মধ্য দিয়ে কর্মী সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করছে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ধর্মনগরের ডিএনবি ময়দানে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল। এই সভার মঞ্চ থেকে রাজ্যের বিজেপি সরকারের তুমুল সমালোচনা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ধর্মনগর বিধানসভার কেন্দ্রের উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থী অমিতাভ দত্তকে জয়ী করার আহ্বান জানালেন। রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ছাড়াও এই জনসভায় উপস্থিত ছিলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণা রক্ষিত, ঊনকোটি জেলার সম্পাদক অভিজিৎ দে এবং প্রার্থী অমিতাভ দত্ত সহ জেলা ও রাজ্য নেতৃত্ব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে উঠে গত 8 বছর ধরে রাজ্যের বিজেপি সরকার দুঃশাসন চালাচ্ছে বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। সবকা সাথ সবকা বিকাশের নামে মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে বলেও দাবি করেন। বলেন, গত 8 বছরে রাজ্য জুড়ে শুধুমাত্র সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে। কর্মসংস্থান নিয়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বর্তমান সরকার। বিরোধীদের ওপর প্রাণঘাতী হামলা এবং বারবার দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। তাই আগামী 9 এপ্রিল ধর্মনগর বিধানসভার উপনির্বাচনকে গণতন্ত্র রক্ষার লড়াই হিসেবে দেখছেন বামেরা। 9 এপ্রিল ধর্মনগরের সচেতন নাগরিকরা গত 8 বছরে রাজ্য জুড়ে যা হয়েছে তার বদলা নেবেন। ত্রিপুরা রাজ্যে শাসক দলের ঘাড় যেভাবে মোটা হয়েছে, অহংকারে পরিণত হয়েছে, এই মোটা ঘাড়কে ব্যাখ্যা করার, তাদের অহংকারকে দমন করার শক্তি যোগাবেন এখানকার ভোটাররা তাদের মূল্যবান ভোটের দ্বারা। মাত্র একটা কেন্দ্রের উপনির্বাচন হলেও সারা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে গত 8 বছর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের নামে যে দুঃশাসন চলছে, যে জনদুর্ভোগ চলছে, ত্রিপুরা রাজ্যের শাসক দলের ঘাড় যেভাবে মোটা হয়েছে, অহংকারে পরিণত হয়েছে, এই মোটা ঘাড়কে ব্যাখ্যা করার, তাদের অহংকারকে দমন করার শক্তি যোগাবে এই নির্বাচনে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের সচেতন নির্বাচক মণ্ডলীর তাদের মূল্যবান ভোটের। ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই এখানে জয়ী হবে বলে দাবি করছে সিপিএম। একই দাবি বিজেপিরও। এখন দেখার 9 এপ্রিল ধর্মনগরের মানুষ কার পক্ষে রায় দেন। শেষ হাসি শেষ পর্যন্ত কে হাসে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।